হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ সাগর। আমি আজকে আপনাদের কিভাবে অনলাইন থেকে অর্থাৎ পেইড ভার্স থেকে কিভাবে টাকা মানে বাড়ানো যায় সেটা আপনাদের দেখাবো। তাই আমরা চলুন আজকে চলে যাচ্ছি সেই আমাদের ওয়েবসাইটে, যেখানে লেখা আসবে, এখানে দেখুন, এখানে একটা নতুন ক্লিক করে একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে আপনি লিখবেন পেইড ভার্স, PAID VERTS paidverse.com। দেখুন paidverse.com হয়ে গেছে। এখন আমরা পেইডভার্স অ্যাডে যাব। তাহলে পেইডভার্স অ্যাডের প্রথম হবে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি এখান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। আর ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র আপনার একটা ইমেল বা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন। আচ্ছা, থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করি। এটা একটা ভালো সাইট টাকা ইনকাম করার জন্য, আমিও করতেছি এবং আপনারাও করবেন আশা করি। দেখুন এখানে একটা কিছু ঘর দেওয়া আছে, ফাঁকা ঘর, এখানে ওগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, পূরণ করার জন্য প্রথম আপনাকে ক্রিয়েট করতে হবে একটা ইউজার নেম, মানে মেম্বার্স লগ ইনে ইউজার নেম করতে হবে। একটা এমন একটা ইউজার নেম করুন যে নামটা গ্রহণযোগ্য এবং আপনি সেটা সহজে মনে রাখতে পারেন। যেমন আমি এটা দিচ্ছি মোস্তফা 56 বা 53, যাই হোক। আচ্ছা, এখানে একটা ইমেলটা আমার করা আছে। এখানে আমি একটা ইমেল দিব। আপনার যদি যে ইমেলটা থাকবে সেই ইমেলটা আপনি এখানে দিবেন। অবশ্যই দেখুন আমি একটা ইমেল দিচ্ছি, জিয়াসমিন মুস্তাফা gmail.com। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা ইমেল দিলাম, ইমেলটা হয়ে গেল। এখন আমাদের পরবর্তী করতে হবে পাসওয়ার্ডটা আপনি যে কোনো সংখ্যায় দিতে পারেন, 4টা 6-7টা দিলে হবে। সেরকম একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে দিলাম, আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। সরি, পাসওয়ার্ডটা কমপ্লিট হয়নি। তারপর 53, আচ্ছা যাই হোক, মস্ত হয়ে গেল। এখন আমরা একটা কনফার্মেশন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি আবার রিপিট করবেন। এখন আপনি সেক্স দিবেন, এখানে মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপর যেটা হবে ডেট অফ বার্থ, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনাকে আপনার যে আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে, আমরা সাধারণত সেটা ইউজ করব। যেমন আমি আমারটা দিচ্ছি, আপনারা দিবেন যেটা আপনি মনে করেন পাইজা বা পাইপাল অ্যাকাউন্টে যে জন্ম তারিখটা দিবেন ঠিক সেটা যাবে। আর এক্ষেত্রে সাধারণত একটা জন্ম তারিখে দিবেন যেটা আপনার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট যাদের আছে বা জন্ম নিবন্ধন আছে সেটা দিবেন। এখানে দেখেন আমাকে দেখাচ্ছে এখানে একটা অলরেডি জাস্ট আমি 5 কেটে দিলাম, শুধুমাত্র 5 রাখলাম। তারপর কনফার্মেশন ডেট, মানে এই ডেটটা, জন্ম ডেটটা আবার আপনি দিবেন। মানে এটা থেকে, এই ডেট থেকে তারপর টাকা শো করা হবে, মানে টাকা দেওয়া হবে এই ডেট দেখে। এটার জন্য আপনার খুব ইম্পর্টেন্ট, ডেটটা খুব ইম্পর্টেন্ট। এবং সাধারণত আমরা আমাদের জেনুইন যে সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন বা ভোটার আইডিতে যে দুইটা মানে কি মানে বার্থডেটা আছে সেটা দেব। তারপর দেখুন এখানে আছে টপের চেঞ্জ। এখানে আপনি একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে রেফারেল, মানে আপনি যদি কাজ করতে চান পেইড ভার্স, তাহলে আপনাকে অবশ্যই একজনের রেফারে কাজ করতে হবে, যেটা এটার একটা বিধিসম্মত। তা যেহেতু আপনি একজনের রেফারেল হতেই হবে, সেহেতু যদি আপনি আমার রেফারেল নামটা দেন, যেমন আমার রেফারেল নামটা হচ্ছে সাগর, SHAGOR, সাগর DC। আচ্ছা, এই রেফারেল নামটা দিলে আসলে এটা আমার রেফারেল যদি দেন তাহলে দয়া করে আমি একটু উপকৃত হব। আর যেহেতু আপনার একটা রেফারেল নাম দিতে হবে, সেক্ষেত্রে আপনি যে কোনো রেফারেল নাম দিতে পারেন। তো আমি আশা করব আপনারা আমার এই রেফারেল নামটা ইউজ করবেন। আচ্ছা, যাই হোক, ডিসি দিলাম, তারপর সব হয়ে গেল ওকে মোটামুটি। এখন আমরা ওপেন অ্যাকাউন্ট
ওপেন অ্যাকাউন্ট করলাম, সাকসেস। আচ্ছা, সাকসেস করার পরে যেটা সবচেয়ে করতে হবে, সেখানে দেখেন আমার এখানে ব্যালেন্স লেখা আছে 0.00, ঠিক আছে। অর্থাৎ আমি কেবলমাত্র নবায়ন করলাম। কিসে দেওয়া আছে, এখানে দেওয়া আছে মাই অ্যাড ক্যাম্পেইনস, বাই অ্যাডস, পেইড অ্যাডস, ক্যাশ অফার্স, ক্যাশ আউট, আর্নিং, গেমস, রেফারেল ফ্রেন্ডস, মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। যা হোক, এবার আমরা এখানে দেখি, এখন আমাদের এখানে এখনও কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়নি, মানে অ্যাকাউন্টটা এখনও অন হয়নি। তো আমরা অ্যাকাউন্টটা অন করবো। অ্যাকাউন্টটা অন করার জন্য আমরা যাব পেইড অ্যাডস। দেখুন আমাকে এখানে পেইড অ্যাডস দেওয়া হয়েছে 16টি পেইড অ্যাডস দেওয়া আছে। প্রত্যেকটা অ্যাডসে আমাদের বাপ দেওয়া হয়েছে 25, মানে 25 করে। তা 25 করে যে 16টা হয়, 16 25 400। কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, মানে এটা হচ্ছে প্রথম 5-6 দিন আপনাকে 400 করে দিবে, তারপরে 400 দেবে না, তারপর 200 করে দিবে। তা 200 থেকে আপনি প্রত্যেক 100-তে পাবেন 5 সেন্ট, অর্থাৎ 200-তে 10 সেন্ট। তা 10 সেন্টটা কাজ করে নেওয়াটা আসলে টাফ, কারণ তার অনেক কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সর্বনিম্ন 8 সেন্ট করে আপনি পেতে পারেন। কীভাবে পাবেন আমি আপনাকে দেখাচ্ছি। যখন এখানে ভিউ অ্যাক্টিভেশন এইট লেখা আছে, ভিউ অ্যাক্টিভেশন এইটের ক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন 3টা ঘর পাওয়া যাবে। সেটা এখানে একটা দেখুন গ্রে কালারের একটা আছে, এটাকে আমাদের এই আকাশে বা কালারে আনতে হবে। কী আনবেন, আপনি এই লেখাটা এখানে আবার পেস্ট করতে হবে। সে পেস্ট করার জন্য অত কিছু করা দরকার নেই, শুধুমাত্র এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি প্রসেস টু অ্যাডভার্টাইজ ওয়েবসাইটে ক্লিক করুন। ক্লিক করলে একটা সাইট আসবে, এখানে আসতেছে না, আপনি কেটে দিলাম, আবার করলাম, দেখি আবার ভিউ আনাদার অ্যাডে দিতাম, এরকম করলে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি আবার দিচ্ছি। দেখুন এখানে ভিউ অ্যাক্টিভেশন অ্যাড দিলাম, দিলাম, ওকে। এখন দেখুন এখানে প্লিজ ওয়েট 30 সেকেন্ড আপনাকে চাওয়া হবে, যে এখানে 30 সেকেন্ড সময় লাগবে। আর এখানে যেটা ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচাটা আপনাকে তুলতে হবে। তা সেজন্য লিখবেন, আপনি এখানে দেওয়া আছে ইয়েস ডেফিনেটলি। আচ্ছা, ডেফিনেটলি দেওয়া আছে, দেখেন। সেক্ষেত্রে এখানে এখন হচ্ছে কনফার্ম হলে আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার এই যে ক্যাপচারটা যদি না বুঝেন, আপনি এখানে ক্লিক করলে হয়তো ক্যাপচার চেঞ্জ করতে পারবেন। নিউ পাজলে ক্লিক করলে ক্যাপচার চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে দেখুন এখন কনফার্ম দিলাম। দেখুন এখানে আমার সাকসেস জাস্ট ইউ আর্ন প্লাস 25 বাফস। এখানে আমার দেখুন অলরেডি 20+5 বাফস কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছে। মানে এখন আমি এখন ক্লিক করব ক্লোজ উইন্ডোজ। আচ্ছা, ক্লোজ উইন্ডোজ দিলাম। তা দেখুন আমার এখানে অ্যাকাউন্টে যাই, ভিউ আনাদার অ্যাডে ক্লিক করলাম। দেখুন অলরেডি আমার অ্যাকাউন্টে চলে আসলো 2.25 বাবস অ্যাভেলেবল। অর্থাৎ আমি আমাদের এখানে সবচেয়ে বয়সী যেটা কাজ, সেটা হচ্ছে বাবসের উপর কিন্তু আপনার টাকাটা আসবে। যে ডলারটা সেন্টটা তারা পেড করবে, সেটা কিন্তু সম্পূর্ণ বাবসে। বাবস যত বেশি থাকবে আমার টাকাটা তত বেশি ইনকাম হতে থাকবে। তাই এখন এভাবে 15টা অ্যাডস আমরা করবো। তা 15টা অ্যাডস করলে এখন আমি দ্বিতীয় অ্যাডসটা করি। এখন আমাদের যে ক্যাপচাটা ছিল, সেই ক্যাপচাটা আমার লিখতে হতো, ঠিক না? ওই ক্যাপচাটা আপনি না লিখতেও পারবেন। কারণ না লেখার জন্য আমরা কী করতে পারবো, আপনি ক্যাপচার চেঞ্জ করতে পারবেন। তা ক্যাপচার চেঞ্জ করার জন্য আপনাকে করতে হবে, প্রথমে আমরা মাই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করব। ক্লিক করার পরে নিচের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ডাটা। অ্যাকাউন্ট ডাটা এটা ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে দেওয়া আছে যে ইউজার নেম টেম সব কিছু দেওয়া আছে। দেখুন এখানে আছে সুইচ টু গুগল। তো এটা আমরা গুগলে ক্লিক করবো। সুইচ টু গুগলে ক্লিক করলে দেখুন কি হয়, সুইচ টু গুগলে ক্লিক করা হয়ে গেছে। এখন আমরা আবার পেইড অ্যাডসে যাই। পেজে গেলে এটা নিউ অ্যাক্টিভেশন ভিউ অ্যাক্টিভেশন রেট নিলাম।